10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। বন্যা কবলিত চট্টগ্রামের কয়েকটি উপজেলা। হালদা ও গোমতীর বাঁধ ভেঙে প্লাবিত অনেক গ্রাম, 8 জনের মৃত্যু। শেখ হাসিনার নামে আরেকটি হত্যা মামলা, আসামি সাকিব ফেরদৌসও। মেননকে আদালতে নেওয়া হতে পারে আজ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ 10 জেলা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের। বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন হয়েছে কয়েক জেলায়। এদিকে হালদা নদীর বাঁধ ভেঙে চট্টগ্রামের হাটহাজারীর অনেক গ্রাম ও কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চলে। আখাউড়ার উত্তর, দক্ষিণ, মোগরা, মনিয়ন্দ এই 4 ইউনিয়নের 34টির বেশি গ্রাম পানিতে তলিয়ে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় 17টি জায়গা দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে শখানেক গ্রাম। ভয়াবহ বন্যার কবলে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। কুমিল্লায় গত 5 দিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার 70 সেন্টিমিটার উপরে বইছে। মুহুরী নদী পানি ঢুকে নোয়াখালীর 9 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত জেলার অনেক এলাকা। বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো খাগড়াছড়ি জেলা। পানিবন্দী এখনও অন্তত 10,000 পরিবার। সড়ক পানির নিচে তলিয়ে থাকায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে টানা কয়েকদিনে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের হালদা নদীর নাজিরহাট এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে হাটহাজারী ও ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী উপকূলীয় উপজেলা, বাঁশখালী, কর্ণফুলীর অধিকাংশ এলাকা। চরম দুর্ভোগে প্রায় 2.5 লাখ মানুষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয়। আদাবর থানার পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত 5 আগস্ট রুবেলের আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় অভিযুক্তদের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত 7 আগস্ট মৃত্যু হয় তার। এদিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীতে বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অন্যদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।